সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 18ই রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 12ই নভেম্বর 2022। আমাদের আলোচনা আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্ব নম্বর 88। বিষয়বস্তু হাজ্জাতুল ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। আরবিতে বিদায়কে আল ওয়াদা বলা হয়, ওয়ায়ে ফাতাহ জবর দিয়ে, অথবা আল ওয়েদা। আল ওয়েদা, আল যদি বাদ দিয়ে দেন তাহলে ওয়েদা। এই ওয়েদাটাকে আমরা ওয়াজের ওয়ে হলে ওটাকে একটু বেশি করে পড়ে আমরা বে করে দিই, তাই না? ওয়াজের বে তো বেদা। হ্যাঁ, হাজ্জাতুল বেদা অনেকে পড়ে, তো বেদা না, আসলে ওইটা বেদা মানে তো হচ্ছে বেদাত, আর এটা হচ্ছে ওয়েদা। তো ওয়েদা পড়া যায় ওই কাসরা দিয়ে, আর ওয়াদাও পড়া যায়, মানে হচ্ছে বিদায় হজ। ওয়াদ্দা ইউয়াদ্দেও মানে কাউকে বিদায় করা। ওয়াদ্দা ইউয়াদ্দেও মানে কাউকে হচ্ছে বিদায় করা, কেউ যাচ্ছে বিদায় নিচ্ছে আপনার থেকে। এই জন্য কোনো ব্যক্তি যদি বিদায় নেয় আপনার কাছ থেকে, বা আপনি কারো কাছ থেকে বিদায় নেন, তো এই মর্মে যে দোয়া রয়েছে, কারো জানা আছে এই দোয়া? কেউ বলছে? হ্যাঁ, কি? হ্যাঁ, আস্তাউদ্দিউল্লাহ। এই যে আস্তাউদ্দিউল্লাহ, এই যে সিনটা হচ্ছে বাব ইস্তেফালের জন্য, আর যখন ওয়াদা, এই যে আস্তাউদ্দিউল্লাহ, ওয়াও দাল আইন আছে এখানে। আমি আল্লাহর কাছে আপনাকে বিদায় করেছি আল্লাহর হাওয়ালা করে, আল্লাহকে সঁপে দিই। আস্তাউদ্দিউল্লাহ দিন আকম, আপনার দিন, আপনার আমানত, আপনার শেষ আমল। তো এ হচ্ছে ওয়েদা। তো ওয়েদা মানে হচ্ছে, বা ওয়াদা মানে হচ্ছে বিদায়। জি, তো বিদায় হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা ওটাকে কি বলি বাংলায়? বিদায়, বিদায় হজ। আজকে চেষ্টা করব শেষ করে দেওয়ার, কিন্তু একটু লম্বা আছে, যদি সময় পার হয়ে যায় তাহলে আমরা ইনশাআল্লাহ দুটি পর্বে ভাগ করে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের জীবন দীর্ঘ 23 বছর দান করেছেন, তাই না? 40 বছর বয়সে নবী হলেন, আর তারপরে 63 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। মক্কা বিজয় হয়ে গেল 21 বছরে গিয়ে, 8ম হিজরিতে। মক্কা বিজয়ের পরে দলে দলে মানুষ, আরব জগতের যারা এতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, বিভিন্ন বাধার কারণে, বিভিন্ন বাধা, হয় তার নিজের মধ্যে বাধা ছিল, অথবা পারিবারিক অনেকের বাধা, অনেকের সামাজিক বাধা, বিভিন্ন রকম বাধা, কারো দুনিয়ার স্বার্থ বাধা, কারো হঠকারিতা বাধা, অহংকার বাধা, বিভিন্ন রকম বাধা। কিন্তু যখন তারা বিভিন্ন দিক থেকে দেখলো যে না, ইসলাম গ্রহণ করাই কল্যাণ রয়েছে, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাকৃত হোক, প্রথমখানে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করা শুরু করলেন। পুরো আরব জাজিরায়, আরব উপদ্বীপে ইসলামের দাওয়াত মোটামুটি পূর্ণতা লাভ করল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুমিন আদর্শ দল সৃষ্টি করে দিলেন, তৈরি করে দিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেও এই দ্বীনের হেফাজত করবেন, সুরক্ষা করবেন, এবং যারা সেই দ্বীন, নির্ভেজাল দ্বীন অন্যদের পর্যন্ত, অন্য অন্য অঞ্চলে পৌঁছিয়ে দেবেন, আল্লাহর জমিনে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চাইলেন যে তার এই যে মেহনতের ফলাফলটা দেখিয়ে দিই। কারণ এ তো আর সোশ্যাল মিডিয়ার যুগ না যে এখন এক জায়গায় বসে থাকে কিন্তু মেহনতের ফলাফল দেখা যায়, তাই না? কার দাওয়াতে কত কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যিনি দাওয়াতি কাজ করছেন উনিও অনেকটা উপলব্ধি করছেন, যদিও সব খবর রাখা সম্ভব নয়, কিন্তু অনেকটাই। আর যারা উপকৃত হচ্ছে তারাও কিন্তু খবর রাখছে, তাই না, যে কার দ্বারা কত বেশি আমরা উপকৃত হচ্ছি, বাকি লোকেরা কার দ্বারা কতটা বেশি হেদায়েত পাচ্ছে।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল, তখন তো এটার কোনো রাস্তা ছিল না, তাই না? তো এই যে গোটা আরব জগতে এত মুমিন মুসলিম তৈরি হয়েছে, আল্লাহর বান্দা তৈরি হয়েছে, যারা এক আল্লাহর ইবাদত করছে, যারা শিরক কুফরি মুক্ত হয়েছে, আর যারা বিভিন্ন রকমের পাপে ডুবেছিল, আকীদার পাপ আর ইবাদত বন্দেগী বলে কিছুই ছিল না, ইবাদতের জায়গায় শিরক কুফরি, দেবদেবীর পূজা আর আখলাক চরিত্রের অবক্ষয় অবনতি, সমস্ত রকমের যেসব অপরাধ থাকে, সামাজিক অপরাধ থাকে, সবগুলি আরব সমাজে মজুদ ছিল জাহিলিয়াতের যুগে। এই সমস্ত পাপাচার থেকে যে মুক্ত হয়ে মানুষরা আল্লাহর প্রতি ইমানদার হয়েছে, আল্লাহর সত্যিকারের বান্দা হয়েছে, এই যে ফলাফল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের, মানুষ মেহনত করলে যদি ফসলটা দেখতে পায় তাহলে চক্ষু শীতল হয়, ঠান্ডা হয়। যারা কৃষি কাজ করে কত মেহনত পরিশ্রম করে, হ্যাঁ, সিজনে যখন, হ্যাঁ, কৃষকদের সিজন, আর তারপরে যদি জমির ফসল দেখতে পায় তাহলে মনটা ঠান্ডা হয়ে যায়। আর ফসল যদি নষ্ট হয়ে যায় তো অনেক জাহেল মরগর আত্মহত্যা করে ফেলে, যে সব ফল তো বেকার গেল, কিছুই হলো না। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাওয়াতের ফলাফল দেখিয়ে দিতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাওয়ার আগে, মানে ইন্তেকালের আগেই দুনিয়াতে দেখিয়ে দিতে চাইলেন। সুতরাং এর মাধ্যম হচ্ছে বাইতুল্লাহর হজের জন্য ঘোষণা, যে এখন যারা এতদিন পর্যন্ত মুমিন মুসলিম হয়েছে সব আল্লাহর ঘরের জিয়ারতের জন্য, বাইতুল্লাহর হজের জন্য যে যেখানে আছো আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছর হজে যাবেন, আগে থেকে ঘোষণা করে দেওয়া হলো যে এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করবেন। সালটা কত ছিল? 10ম হিজরি, তাই না? 10ম হিজরি, জিলহজ মাস 10ম হিজরি। 9ম হিজরিতে কে হজ করে আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন কাফের মুশরিকরাও তাদের শিরকি বেদাতি তরিকায় হজ করেছে, হ্যাঁ, কুসংস্কার নিয়ে হজ করেছে, কুসংস্কার নিয়ে তওয়াফ করেছে। আল্লাহ চাইলেন যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক, শিরক কুফরি একবার নিশ্চিহ্ন হয়ে যাক, নির্মূল হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করবেন, এটি আল্লাহ চেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য আগেই ঘোষণা করে দিলেন আরবের বিভিন্ন অঞ্চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজে রওনা হওয়ার আগেই বিভিন্ন অঞ্চল থেকে আরবের লোকেরা মদিনার উদ্দেশ্যে ছুটে আসলো, যে মদিনা থেকে সাত ধরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যত বিভিন্ন অঞ্চল ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গা থেকে প্রায় মদিনায় এসে হাজির, একমাত্র মক্কার আশেপাশে ওই দিকটায় যারা ছিল তারা এসে ওখানে হাজির হয়েছে। কিন্তু এই দিকে যারা ছিল মদিনা থেকে শুরু করে এই দিকটায় সবাই এসে হাজির, অনেক লোক এসে, লোকে লোকারণ্য মদিনা। শনিবারের দিন ছিল, জিলকাদ মাসের মাত্র 5 দিন বাকি, সেটা ছিল 26শে জিলকাদ। 26শে জিলকাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন, সিঁথি করলেন, তেল মাখলেন এবং এহরামের কাপড় পরিধান করলেন, যা হচ্ছে এজার ও রেদা, একটি লুঙ্গি সেলাইবিহীন আর একটি হচ্ছে চাদর। মদিনা থেকে জোহরের সালাত মসজিদ নববীতে পড়ে রওয়ানা দিলেন মসজিদ নববী থেকে। তো জোহরের সালাত সেই দিন শনিবারে কোথায় পড়লেন? মসজিদ নববীতে পড়লেন। তারপরে জুলহুলাইফা পৌঁছলেন। জুলহুলাইফা তখন মদিনার বেশ বাইরে, মদিনা ছোট্ট মদিনা তখন, এখনকার হারামের চারিদিকে যতটা চত্বর আছে খোলা ময়দান নিয়ে এতটাই দূর তো আসল মদিনা তখন। জুলহুলাইফা মসজিদ নববী থেকে 10 কিলোমিটারের মতো। আসরের আগে আগে পৌঁছে গেলেন, জোহর পর বের হলেন আর আসরের আগে আগে পৌঁছলেন। সেখানে গিয়ে আসরের সালাত আদায় করলেন 2 রাকাত। এখান থেকে একটি ফিকহি মাসলা জানা যায় যে আপনি আপনার গ্রাম থেকে অথবা শহর থেকে যদি বেরিয়ে চলে যান আর আপনার দূরত্ব, শেষ দূরত্ব হচ্ছে সফরের দূরত্ব, তাহলে আপনি শহর থেকে বেরিয়েই কসর করতে পারবেন। শহর থেকে বেরিয়েই কসর করতে, এই নয় যে আপনি দাম্মাম থেকে বেরিয়ে 75-80 কিলোমিটার যাবেন, বেরিয়ে তারপরে কসর শুরু হবে না। দাম্মাম যখন ছোট ছিল, আজকে থেকে 20-25 বছর আগে আমরা যখন এখানে প্রথম দিকে এসেছি,
তখন 71-এর পরে 91-এ 2-4টা বাড়িঘর ছিল। ফাইসালিয়াতে একেবারে 2-4টা নতুন নতুন বাড়িঘর হচ্ছিল। তার মানে আল ফুরকান মসজিদ পর্যন্ত গেলেই দামাম শেষ। তারপরে যে কোনো জায়গায় কসর করা যেত তখন, কিন্তু এখন চলবে না। এখন অনেক দূর পর্যন্ত জনবস্তি চলে গেছে, আল ফুরসান আরও কী সব মহল্লা আছে না। তাহলে বোঝা যাচ্ছে যে বেশ কিছু এগিয়ে গিয়ে যে রিয়াজ রোড চলে গেলেন, আর তারপরে দেখছেন রোডের সাইডে পেট্রোল পাম্প, তখন কসর করতে পারবেন। আর এখানে কোনো জনবস্তি নেই, তখন পারবেন। আচ্ছা, কেউ যদি বিমানে যায় তো দামাম এয়ারপোর্টে গিয়ে কসর করতে পারবে? পারবে না? পারবে, কারণ দামাম শহর আর এয়ারপোর্টের মাঝে ফাঁকা জায়গা আছে। যদিও সেই এয়ারপোর্টের নাম দামাম এয়ারপোর্ট, কিন্তু সে দামাম শহরের সাথে লেগে নেই। কিছু এয়ারপোর্ট আছে যে শহরের সাথে লেগে গেছে বা শহরের ভিতরে ঢুকে গেছে, তখন চলবে না কিন্তু, কারণ শহরের ভিতরে এখনই আছেন আপনি। তো জুলহুলাইফা বাইরে ছিল, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফা কী করেছেন? কসর করেছেন। এখন যদি মদিনা থেকে কেউ যায় জুলহুলাইফা গিয়ে কসর করবে, মদিনার লোক বের হচ্ছে, চলবে না, কারণ তারপরে অনেক দূর পর্যন্ত আরও মদিনা বাকি আছে। মদিনা শহরের বাইরে গিয়ে তখন হাইওয়ে বেরিয়ে যাওয়ার পরে জনবস্তি শেষ, তখন কসর করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করে 2 রাকাত সালাত আদায় করেন আসরের, সেখানে রাত যাপন করলেন। তারপর মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন, থেকে গেলেন। এটা অনেকে জানেন না কিন্তু, না ওই দিনে মনে চলে গেছেন এরকম ভাবছেন, না, থেকে গেলেন ওখানে। সকাল হইল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতানিল লাইলাতা আতিন মির রব্বি, আমার রবের পক্ষ থেকে আজকে একজন আগমন করেছিল। কি আগমন করেছিল? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ওহী নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাম, আমার কাছে আসলেন, এসে বললেন আমাকে, সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক, এই বরকতপূর্ণ মোবারক উপত্যকায় তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো। ওয়াকুল, এবং বলো, ওমরাতান ফি হাজ্জা, আমি হজের সাথে ওমরাও করছি, হজের সাথে ওমরারও নিয়ত করছি। এই হাদিসটি সহিহ বুখারীতে আছে, এটি সহিহ বুখারীর হাদিসের অংশ। এই ওয়াদিকে বলা হয় ওয়াদি আকিক। খেয়াল করে দেখবেন, যদিও এখন অনেকটা মানে ভরাট হয়ে গেছে, তারপরও ওই জায়গাটা কিন্তু নিচে, চারিদিক থেকে আপনি ভালো করে দেখলে দেখবেন যে মসজিদের জায়গাটা হচ্ছে নিচু জায়গা। ওয়াদি কোনটাকে বলা হয়? যে 2 দিকে উঁচা জায়গা আছে, পাহাড় বা পাহাড়ি এলাকা, আর তারপরে মাঝখানে সংকীর্ণ খোলা মাঠ কিছুটা আছে, সেটাকে ওয়াদি বলা, উপত্যকা, বাংলাদেশের উপত্যকা বলা হয়। যখন বর্ষা বৃষ্টি হয় বা বন্যা হয়, তখন আরব দেশগুলিতে এই ওয়াদি দিয়ে পানি বহা শুরু হয়, পানি প্রবাহিত হয়। এই ওয়াদিটির নাম হচ্ছে ওয়াদি আল আকিক। আমাদের সবার আকিক পাথরের খুব ফজিলত আছে, হ্যাঁ, সব জাল ফজিলত, আকিক পাথরের আংটির ফজিলত এইসব বয়ান করে, আর এইসব ধর্ম ব্যবসা অনেকে করে। ওয়াদি আকিককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ ওয়াদি বলেছেন, এই জায়গাকে, মানে জুলহুলাইফার এই জায়গাকে, এই উপত্যকাকে। ওয়াদি আকিক কিন্তু বিস্তর এলাকা নিয়ে ছড়িয়ে আছে। ওয়াদি মানে হচ্ছে একটা উপত্যকা, যে অনেক দূর পর্যন্ত সেটা চলে যেতে পারে, নিচু এলাকা, নালা। ওই যে শুরু হয়েছে জুলহুলাইফা থেকে ওই দিকে, এই দিক থেকে মদিনা ইউনিভার্সিটি কারা গেছেন? কেউ ঢুকেছেন মদিনা ইউনিভার্সিটি? ও মাশাআল্লাহ। মদিনা ইউনিভার্সিটির মেন গেট ঢোকার আগে দেখবেন যে একটা ব্রিজ আছে, আর ওখানে একটা নদীর মতো, শুকনো নদীর মতো আছে, ওইটা হচ্ছে ওয়াদি আকিক। ওটা চলে আসছে জুলহুলাইফা থেকে, কিন্তু চলে আসছে। বর্ষা বৃষ্টির সময় আমরা ইউনিভার্সিটি থেকেছি, একবারে পুরোটা নদীর মতো ভর্তি হয়ে যেত, মানে মানুষ ডুবে যাবে, হ্যাঁ, মানুষ এমনি চলতে পারবে না, সাঁতার দিতে হবে, এরকম পানি হয়ে যেত। আর বছর অধিকাংশ সময় জায়গাটা শুকিয়ে থাকে। ওটা দিয়ে আমরা হেঁটেছিও, কখনো বাইরে বেরিয়ে গেছি, হাঁটবো, হেঁটেছি, ওয়াদি এপার থেকে ওপর হেঁটেছি। কিন্তু কখনো আবার দেখা গেছে যে না, ও আপনার ব্রিজের ওপর ছাড়া নিচে নামাই যাবে না, পানি সাঁতার দিতে হবে। এই ওয়াদি আকিক, ওই ওয়াদি আকিক ওখান থেকে আস্তে আস্তে একবারে ওহদের প্রান্তে চলে এসছে। ওহদের জায়গাটা কিন্তু নিচু জায়গা, দেখবেন ওহদ পাহাড়ের যে এইখানে চলে এসছে, যেখানে ওহদের যুদ্ধ হয়েছিল।
এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হইল, আল্লাহ পাঠালেন, হ্যাঁ, তার মানে রাত্রে জানানো হয়েছে, হয় সরাসরি ওহী হয়েছে, আর না হইলে স্বপ্ন যোগে এসেছে। আমার রবের পক্ষ থেকে একজন আগমন করেছে আজকে রাতে, সেটা স্বপ্নে হইতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হইলেও সেটা হচ্ছে ওহী, স্বপ্ন হইল ওহী, আর এমনি আসলে ওহী। বিভিন্নভাবে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধরে আসতেন, কখনো কোনো রূপ নাই, এমনি কেউ বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অবস্থা, চেহারা দেখলে বোঝা যেত যে এখন ওহী হতে লেগেছে, ওহী আসতে লেগেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আছেন, অন্যরা দেখতে পাই না। তো তুমি এখানে ওমরাতান ফি হাজ্জা, হজের সাথে ওমরা, হজে ওমরারও নিয়ত করছি এ কথা বল। এর মাধ্যমে হজের মৌসুমে ওমরা করার বৈধতার যেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো যে হজ মৌসুমে ওমরা করতে পারবেই। কেন? আপনারা তো জানেন যে হজ মৌসুমে আবার ওমরা কেন করতে পারবো? হজের সাথে ওমরা তো করি, হজের তামাত্তু করলেও করি, হজে কেরান করলেও করি, কেরানের দুটোর নিয়তে একসাথে মিলিয়ে নিই। আর তামাত্তুতে হয় কি আগে ওমরা, আর ওমরা সেরে তখন 8 তারিখে হজের এহরাম। কিন্তু 3 রকমের হজের 2 রকমেই কি আছে, মানে হজের সাথে সাথে ওমরার বেনিফিট আছে, যে ওমরাটা করে চলে আসলাম এক সফরে। কিন্তু এখানে বৈধ করা হচ্ছে ওই সময়। কেন? এর কারণ হচ্ছে, এর প্রেক্ষাপট হচ্ছে যে জাহিলি যুগে হজ মৌসুমে এসে হজ করতে এসছে আর ওমরা করবে, এটি চরম অপরাধ। জাহিলি যুগের লোকেরা কানু ইয়াতাকিদুনাহা মিন আফজারিল ফুজুর, হাদিস আছে। এটা ফাসেক ফাজেরদের কাজ, পাপিষ্ট লোকেদের কাজ, হ্যাঁ, খারাপ লোকের কাজ এটি, ফাসেকি কাজ এটি। যে তুমি হজ করতে এসো এখানে ওমরা করবে, হজের সাথে চলবে না, এটা এরকম মনে করতো। এখন জাহিলিদের যুগের কথা এইসব। আর সেই হজ আছে ওঠে, কিন্তু হজ জাহিলি যুগের হজে বহু শিরক বিদআত মিশে গেছে, কুসংস্কারপূর্ণ হজ। সংস্কার তো করতে হবে, ওহির মাধ্যমেই তো হবে সেটা। তো এই তাহলে জাহিলি যুগের লোকেরা কোন হজ করতো? হজে শুধু এফরাদ করতো তারা, যে হজে এসে শুধু হজ করে যাও, হজে এসে শুধু হজ করে যাও, তুমি ওমরা আর এক সফরে এসে করবে। এত সুবিধাবাদী কেন? তাদের একটা কথা হচ্ছে এত সুবিধাবাদী কেন যে তুমি হজের সফরে এসছো আর ওমরাও করে যাবো, মানে এটা একটা। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বিশেষ করে তামাত্তু হজের ক্ষেত্রে, যে তামাত্তুকে আরও তারা অপরাধ মনে করতো, আরও বড় গুনাহ মনে করত। কি জন্য? তামাত্তুতে হয় কি হয়, ওমরা করে নিলেন, ওমরা করার পরে যেমন ওমরা শেষ হয়ে গেল, তওয়াফ হয়ে গেল, এহরাম বাঁধলেন, তওয়াফ হলো, সাই হলো, আর তারপরে চুল ছোট করে নিয়ে হালাল হয়ে গেল। হালাল হওয়ার পরে যদি পরিবার সাথে থাকে তাহলে সহবাস জায়েজ না জায়েজ নয়? সহবাস জায়েজ। জাহিলি যুগের লোকেরা তাদের ধার্মিকতায়, এই যে ভ্রান্ত ধার্মিকতায় চরমপন্থা আছে। হ্যাঁ, এই যে খারিজেরা গোমরা এই রকমের যে কোনো ভ্রান্ত ধর্মের ধার্মিক, বেদাতিরাও চরমপন্থী। কারণ বেদাতিরা অন্যদেরকে কি করে? তাকফির করে, কাফের মনে করে, তাই না? ওরা শিরক কুফরি করছে, আর যদি শিরক কুফরিকে কেউ শিরক বলে তো ওদেরকে মুসলমানই মনে করে না, ঠিক কিনা বলে? চরমপন্থা তাদের মধ্যে রয়েছে। তো বেদাতিরা, যত রকমের বেদাতি আছে সবাই কিন্তু চরমপন্থী, বিভিন্ন দিক থেকে চরমপন্থী তারা। একদল হচ্ছে অস্ত্র ধারণের চরমপন্থী, যারা খারিজি জঙ্গি, আর বাকি যত ক্যাটাগরি সুফি বেদাতি সবগুলি কিন্তু চরমপন্থী। এটা মনে রাখবেন। এটা যদি একটা করে উদাহরণ দিয়ে বুঝাইতে হয় তাহলে তাদের সেই ভ্রান্ত আকীদাগুলি তুলে ধরতে হবে যে কিভাবে তারা চরমপন্থী। তারা মধ্যম পন্থা ছেড়ে প্রান্তিকতায় চলে গেছে, এক কিনারায় চলে গেছে। আর এক কিনারায় থাকলে কি হয়? অ্যাক্সিডেন্ট হয়। তাই তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনার শিকার হয়েছে, শয়তান শিকার করেছে তাদেরকে, আর জাহান্নামের রাস্তায় চলে গেছে, বিভ্রান্তির শিকার হয়েছে। জি, তো যেটা বলছিলাম যে জাহিলির যুগে হজে তামাত্তু করাটাকে আরও বড় বড় মনে করতো। তুমি হজে এসছো, আর হজে এসে এখানে তুমি ভোগ বিলাস করতে এসছো, তুমি স্ত্রী নিয়ে তুমি এসব করবে, এটা ধারণা। তার মানে হজে আসলে স্ত্রীর কথা চিন্তাই করা যাবে না, হ্যাঁ, ওকে স্পর্শই করা যাবে না, অবাস্তব দূরের কথা। তাহলে কি করতে হয়?
তাহলে হজে এফরাদ করতে হয়। হজে এফরাদে ওই মিকাত থেকে যে ইহরাম বেঁধে আসলে তো আসলে যতক্ষণ হজ না হয়েছে, মেনা হইলো, আরাফা হইলো, মুজদালিফা হইলো, আর সব কাজ হলো 12-13 তারিখ যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত বিবি হারাম না, ঠিক কিনা? এই জন্য তারা বলতে এফরাদ করতে হবে। কারণ এখানে তুমি স্ত্রী সম্ভোগের জন্য আসনি, এখানে এসেছো তুমি ইবাদতবন্দি কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করো। তো যারা কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করে, বেদাতীরা কিন্তু কঠোর পরিশ্রম করে, কিন্তু ভ্রান্ত পথে কঠোর পরিশ্রম করে। যেই জিকির করে ঘন্টার পর ঘন্টা জিকির, আর শরীরে ঝাঁকানি দেয়, এদের 12টা বেজে যায়। কিন্তু দুনিয়া তো তাদের 12টা বাজছে, আর আখেরাতে তো জাহান্নামে 12টা বাজবেই তাদের, এই বিদাতিটা, ঠিক না? তো ওই রকমই তাদের অবস্থা। না, কষ্ট করতে হবে, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। দিন হচ্ছে মধ্যম পন্থা, সবসময় মধ্যম পন্থা, ছাড়াছাড়িও নেই, বাড়াবাড়িও নেই, চরম পন্থা নেই, আর এত ঢিলা নরম পন্থাও নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগের যে ধারণা ছিল, আর তারা জাহিলি যুগ থেকে উঠে এসে ইসলাম গ্রহণ করেছে, তো এই সংশয় একটা থাকতে পারে, খুঁতখুঁতে বিষয় থাকতে পারে, আরে আমরা কি করে করতে পারি? আমরা তো জানি যে এই হজে এসে শুধু হজ করতে হবে। না, হজ শুধু নয়, যদি মনে করো যে হজে তামাত্তু করবো তাও করতে পারবে, হজে কেরান করবে তাও করতে পারবে, 3 রকমের হজ সবটাই করতে পারবে। আরব জাহিলি যুগের লোকেরা 3 রকমের হজ জানতো, কিন্তু ওটা চলবে না, এগুলো অপরাধ, এটা যে চলবে না, করতে হবে এটা, তাহলে এটা বিদআত। ইব্রাহিম আলাইহিস সালামের দিনে 3 রকমের হজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনুসরণের দাবিদার ছিল না? আরব কাফেররা কি বলতো? যে আমরা ইব্রাহিম, মিল্লাত ইব্রাহিম হানিফের, আর তিনি এই প্রতিমা পূজা করেছেন, আমরা প্রতিমা পূজা করছি, মিথ্যাবাদী না, কাযযাব, দাজ্জাল। ঠিক তেমনি ইব্রাহিম আলাইহিস সালামের হজ ছিল 3 রকমই, তার বলছেন না শুধু এফরাদ, বাকি চলবে না। এটা হচ্ছে ইসলামে বা ইব্রাহিম আলাইহিস সালামের দিনে তাদের বেদাতি ধ্যান ধারণা ঢোকানো, বেদাতি আমল, যে শুধু এফরাদ করতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? হজের মৌসুমে হালাল করে দিলেন উমরা করা। এখন হালাল করলেন যে উমরা করা, সেটা 2 তরিকা হইতে পারে। একটা হচ্ছে একসাথে নিয়ত করে কেরান, যে মিকাত থেকে 2টোর নিয়ত করলে, আর একটা হচ্ছে যে আগে উমরা করে নিলে আর তারপরে হালাল হয়ে তখন 8 তারিখে ইহরাম বেঁধে হজের শুধু নিয়ত করলে হজের তামাত্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? যখন এই নির্দেশ পেয়ে গেলেন বা এই বৈধতা পেয়ে গেলেন, যাদের কাছে কোরবানির পশু ছিল না সবাইকে বললেন তোমরা নিয়ত পরিবর্তন করো। মদিনাতে যখন বেরিয়েছেন, কিসের নিয়তে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হজের হাদিস, বিদায় হজের হাদিস সবচেয়ে লম্বা হাদিস, সহিহ মুসলিমে রয়েছে। আগামী সপ্তাহে এই বিদায় হজেরই আলোচনা ইনশাআল্লাহ তাআলা সেই হাদিসটা আলোচনা করে, যদিও সেই হাদিসের অধিকাংশ অংশগুলি এতে চলে এসেছে আজকের আলোচনা, অত দূর হয়তো পৌঁছিতে পারবো না আমরা, কারণ কথা লম্বা হয়ে যাচ্ছে। তো তাতে তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলাম, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় হজের জন্য বেরোলাম, ফি হাজ্জাতিল ওয়াদা মা নারা ইল্লাল হজ বা মা নুরা ইল্লাল হজ, আমাদের উদ্দেশ্য একমাত্র হজ করা ছিল, মানে হজে ইফরাদ। সবাই হজে ইফরাদের নিয়তে গেছি। কেন? কারণ হজে ইফরাদ ছাড়া অন্য কিছু করা চলবে না, ওইটা পাপের কাজ, কেরান আর তামাত্তু করা পাপের কাজ। কিন্তু এখানে আসার পরে আল্লাহ অনুমতি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বলছিলাম যাদের কাছে কোরবানি পশু ছিল না সবাই নিয়ত পরিবর্তন করে, হজের নিয়ত ছিল সেটাকে কি করলাম? উমরার নিয়ত করে না, মানে হজের তামাত্তুর নিয়ত করে না। তাহলে হজটা কিসে পরিবর্তন হয়ে গেল? উমরাতে রূপান্তরিত হতো। নিয়ত প্রথম দিকেই, কাজ এমন শুরু হয়নি, এই শুরু হয়েছে মাত্র, ইহরাম বাঁধা হয়েছে, নিয়ত পরিবর্তন করে নিলেন সাহাবায়ে কেরামগণ যাদের কাছে কোরবানি পশু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরবানি পশু ছিল না? ছিল না? কোরবানির পশু ছিল, যার ফলে তিনি বললেন যে আমার কাছে কোরবানির পশু আছে, সেজন্য আমি হালাল হইতে পারবো না। কারণ কোরবানির পশু সাথে করে নিয়ে গেলে, এক হচ্ছে সাথে করে নেওয়া যায়, এক হচ্ছে পয়সা পকেটে নিয়ে, দুটোর পার্থক্য আছে। সাথে করে যদি, আর আরবরা বেশিরভাগ কী করতো, নিজের ঘরের পশু তো সাথে করে নিয়ে যেত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে গেছেন, আরও অনেক সাহাবারা হয়তো কেউ সাথে নিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কোরবানির পশু ছিল, তিনি বললেন যে আমি তো হালাল হইতে পারছি না,
কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা মাথা মুন্ডন করতে পারবে না, মানে হজ থেকে উমরা থেকে হালাল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাদির পশু, কোরবানির পশু তার হালাল হওয়ার স্থানে মানে জবাইয়ের স্থানে না পৌঁছে, মানে জবাই না হবে। কথা বোঝা গেছে? জবাইয়ের দিন পৌঁছিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ যে আমাদের জন্য হজে তামাত্তু, কেরান সব হালাল করে দিবেন, এটা যদি আমি আগে জানতাম, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমি যদি আগেই জেনে নিতে পারতাম বিষয়টি মদিনায় থাকতেই, যা পরে আমি ওহির মাধ্যমে আজকে জানলাম এই যুলহুলাইফা এসে, তাহলে কি করতাম? মা সুক্তুল হাদি, সাথে করে হাদির পশু নিয়ে আসতাম না। চলো ওখানে করে হাদির পশুর ব্যবস্থা করা হবে। ওয়ালা জাআলতুহা উমরাহ, আর আমি আমার নিয়তটাকে কি করিতাম? ওমরায় রূপান্তরিত করে তোমাদের মতো হজের নিয়তকে ওমরায় বদলে দিতাম। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোন হজ করেছেন? হজে কেরান, কারণ হালাল হতে পারেনি, সুতরাং হজ উমরা দুটোকে একসাথে করে নিলেন। আর অন্যরা যাদের কাছে কোরবানির পশু ছিল না সবাই তামাত্তু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তুর আকাঙ্ক্ষা করেছেন, কিন্তু বাধা তিনি করতে পারবেন না, সেই জন্য উত্তম হজ হচ্ছে হজে তামাত্তু। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা তামাত্তু করো, কারণ কোনো বাধা নেই। আর নিজে আকাঙ্ক্ষা করেছেন যদি আমি গায়েব জানতাম আগেই, বা আগেই এই বিধানটি জেনে নিতাম, তাহলে আমিও তোমাদের মতোই তামাত্তু করতাম, তাহলে এটি বেশি উত্তম। তবে কারোর সাথে যদি কোরবানির পশু থাকে, তাহলে যেহেতু তামাত্তু করতে পারছে না, সেজন্য তার ক্ষেত্রে কেরান উত্তম। কারণ এখন তার সামনে অপশন থেকে যাচ্ছে হয় কেরান, না হয় হজ এফরাদ, তো কেরান উত্তম। আর 3 নম্বরে হচ্ছে হজে এফরাদ, হজ মৌসুমে গিয়ে শুধু হজ করে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবারের দিন জোহরের আগে গোসল করলেন, আর তারপরে মাথাতে সুগন্ধি লাগালেন, শরীরে সুগন্ধি লাগালেন, মিস্কের সুগন্ধি। মিস্ক, মিস্ক হচ্ছে মৃগ নাভি থেকে, হরিণের নাভি থেকে যে মিস্ক, খুব মূল্যবান সুগন্ধি। তারপরে এহরামের কাপড় পরিধান করলেন, জোহরের 2 রাকাত সালাত আদায় করলেন। এই রবিবারের জোহর কোথায় পড়লেন? যুলহুলাইফার মসজিদে পড়লেন। তারপরে হজ উমরা দুটোর একসাথে তালবিয়া উচ্চারণ করলেন মুসাল্লা থেকে সালাত পড়ার পর। তাহলে কোন সালাত পড়েছিলেন? সুন্নাতুল এহরাম। এহরামের কোনো বিশেষ সুন্নাত না জোহর? জোহর। এই জন্য সহি সুন্নাহ হচ্ছে যে এহরাম করার জন্য বিশেষ কোনো নামাজ নেই। অধিকাংশ মুসলিমরা, বিশেষ করে হানাফি সমাজ, কি মনে করে যে সুন্নাতুল এহরাম আছে, অনেকেই সহি আকীদা পেয়েছে, কিন্তু মাসলার ক্ষেত্রে অনেকে সব সূক্ষ্ম খুঁটিনাটি মাসলা জানে না, মনে করে যে না এহরামের তো 2 রাকাত নামাজ পড়তে হবে, না এমন কোনো খাস নামাজ নেই। হয় ফরজের টাইম থাকলে ফরজ পড়া, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর ফরজের সময় না থাকে আর মসজিদে প্রবেশ করলেন, উজু করলেন, তো তাহিয়াতুল উজু বা তাহিয়াতুল মসজিদের নিয়তে তাহিয়াতুল উজু করেছেন, যেহেতু কারণ মসজিদের সেখানে ঢোকাও তো জরুরি নয়, উজু করেছেন, আপনি উজু করে নেওয়া ভালো, কিন্তু উজু তো শর্ত নাই। এরা বাঁধার জন্য উজু শর্ত আছে, তাও শর্ত নাই। তো তাহিয়াতুল উজুর নিয়তে কেউ পড়লো, বা তাহিয়াতুল মসজিদ আমি এখনও বাস ছাড়বে না, চলো আমি মসজিদে একটু বসবো, তাহিয়াতুল মসজিদের নিয়ত করে পড়লেন। কিন্তু বিশেষ কোনো নামাজ কিসের জন্য? এহরামের জন্য হাদিস দ্বারা প্রমাণিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উমরা দুটো একসাথে নিয়ত করলেন, বললেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ আমি হাজির হয়েছি হজ উমরা দুটোরই জন্য। তারপরে তালবিয়া পড়তে শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর তার মাঝে কখনো কখনো লাব্বাইক ইলাহাল হক বলতেন, হে সত্য মাবুদ, লাব্বাইক আল্লাহ হাজির হয়েছি, এটাও বলা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জায়গা থেকে বেরোলেন, আর তারপরে তার কাসওয়া নামক উটনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনগুলিরও নাম ছিল, উটের নাম ছিল, তারপরে ঘোড়ার নাম ছিল, খচ্চরের নাম। তাহলে এর থেকে বোঝা যায় যে আপনি নিজের পশুর পাখির নাম রাখতে পারেন, জায়েজ আছে।
তাসো নামক গোষ্ঠীর উপরে উঠলেন আর তারপরে আবার তালবিয়া উচ্চারণ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর তারপরে বাইদা নামক স্থানে যখন উঁচা জায়গায় উঠলেন, ওই জায়গাটি তো নিচে ছিল, ওখান থেকে ওপরে যখন উঠলেন বাইদা নামক স্থানে, তখন আবার উচ্চস্বরে তালবিয়া পাঠ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পরে তার যে কোরবানির পশু ছিল সেগুলিকে মালা পরালেন, কেলাদা পরালেন। এটাকে তাকলিদ মানে কেলাদা, মালা পরানো হয়। আর এশআর করলেন। এশআর বলা হয় যে উটের এক সাইডে, উটের সামনের দিকে এক সাইডে, যে সামনের দিকে যে পা আছে, পায়ের ওপরখানে শরীরের এক সাইডে একটা জখম করা, জখম মানে একটা দাগ টানা এইভাবে অস্ত্র দিয়ে হালকা করে চামড়ার ওপর, যাতে করে কিছুটা রক্ত, সামান্য একটু রক্ত বেরোয়, আর তারপরে সেটা তার শরীরে রক্তগুলি মুছে দেওয়া হয়। ওটা দেখলে বোঝা যাবে যে কেটে আছে একটু আর রক্ত লেগে আছে, তার মানে এটা হচ্ছে কিসের পশু? হাদির পশু। এই হাদি যদি কোথাও হারিয়ে যায়, এদিক সেদিক ছুটে যায়, হ্যাঁ, মালিক খুঁজে না পায়, তাহলে যে দেখবে সে ওটাকে মিনার মাঠে পৌঁছে দেবে। হ্যাঁ, এমনকি যদি চোরও হয় তবু আল্লাহকে ভয় পাবে, হয়তো যদি মুসলিম চোর হয়, যে না, এটা করা যাবে না, এটা হিকমত। তো হাদির পশু চিহ্নিত করার দুটো তরিকা, একটা হচ্ছে মালা পরানো, আর একটা হচ্ছে ওই এশআর দাগ করা, একটু জখম করা আর কি, জি, হালকা করে। এটা নিষিদ্ধ নাই শুধু হাদির পশুর ক্ষেত্রে জখম করাটা, বাকি অন্য কোনো পশুকে এভাবে দাগ দেওয়া জায়েজ নাই। এইরকম বাড়ির কোরবানি না, বাড়ির কোরবানি যেন নাই, বাড়ির কোরবানির ক্ষেত্রে এটিও সুন্নত নাই। বাড়ির কোরবানির ক্ষেত্রে মালা পরানো এটাও সুন্নত নেই। আমাদের দেশে এরকম ফটো একবার এসেছিল সোশ্যাল মিডিয়াতে, কোথায় হাদির পশু আর হাদির পশুর একেলাদার হাদিস পড়ে বুঝতে পারেনি, হাদি আর উজিহাতে পার্থক্য বুঝেনি, যার বলছে না কোরবানির পশুকে মালা পরানো একটা হচ্ছে পরিত্যক্ত সুন্নাত, মৃত সুন্নাত, এই সুন্নাতকে আমাদের জীবিত করতে হবে। কোথা থেকে কোথায় ফতোয়া দিয়ে বসলেন, হ্যাঁ, অল্প বিদ্যায় ফতোয়া দিলে এরকমই গোলমাল হয়। তাহলে হাদি এবং উজিহাতে পার্থক্য জানতে হবে। হাদি হচ্ছে এমন কোরবানি মা ইউহদা ইলাল হারাম, যেটাকে হারামের উদ্দেশ্যে উপঢৌকন পেশ করা হচ্ছে, হারামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যে আল্লাহর হারামের এলাকায় গিয়ে সেটাকে জবাই করা হবে। হাদির সম্পর্ক হচ্ছে কিসের সাথে? আল্লাহর হারামের সাথে, জি, হারামের সাথে, আল্লাহর ঘরের সাথে। আর আল্লাহর ঘরের হজ রয়েছে অথবা উমরা রয়েছে, তাহলে হজ অথবা উমরার সাথে সংশ্লিষ্ট হচ্ছে কি? হাদি। হজে যদি তামাত্তু আর কেরান হয় তাহলে ওয়াজিব, আর হজে এফরাদে বা কি উমরাতে গিয়েও যদি বলে যে আমি একটা হাদি জবাই করবো, তাহলে মুস্তাহাব, মুস্তাহাব করতে পারি কেউ। যেমন উমরা যাচ্ছে না, আমি আল্লাহর ঘরে গিয়ে ওখানে হারামের ভেতরে একটা হাদি জবাই করবো, জায়েজ আছে, জায়েজ আছে। এই মশলা নতুন আপনাদের কথা বোঝা গেছে না? হজে এফরাদে আপনার কোরবানি ওয়াজিব নয়, মোটেই ওয়াজিব নয়, কিন্তু যদি মনে করেন যে আমি একটু কোরবানি করে দেবো, নফল আপনার জন্য, ভালো কাজ, মুস্তাহাব কাজ করলেন না, এটা হচ্ছে হাদি। আর উযহিয়া ঈদুল আজহার দিনে যা জবাই করা হয়, ঈদুল আজহার দিনে যা জবাই করা হয়, কোনটা আম কোনটা খাস, দেখি আপনাদের ব্রেন কতটা কাজ করছে। আম খাস বুঝেন? আম মানে ব্যাপক অর্থপূর্ণ, আর খাস মানে বিশেষ অর্থপূর্ণ। হ্যাঁ, সব দিক থেকে নয়, কোন দিক থেকে, দুটো দিক আছে। একদিক থেকে হচ্ছে হাদি আম আর উযহিয়া খাস, আর এক দিক থেকে উযহিয়া হচ্ছে আম আর হাদি খাস। কেমন করে? সময়, যদি সময়কে কেন্দ্র করেন তাহলে ও হাদি হচ্ছে আম। হাদি বছরের যে কোনো সময় হইতে পারে, কারণ উমরা যে কোনো সময় করতে পারেন আপনি, কথা বোঝা গেছে? আর কোরবানি উযহিয়া শুধু এই 4 দিনের ভিতরে করতে হবে। অধিকাংশ মযহাবে, অধিকাংশ উলামাদের কাছে 4 দিন, আর হানফি মযহাবে 3 দিন। সেটা হচ্ছে 10, 11, 12, 3 দিন শুধু হানাফি মযহাবে। 13 তারিখে চলবে না, ইয়ামে তাশরিকের শেষ দিন ওদের কাছে চলবে না, ওরা বলে কোরবানির দিন মাত্র 3 দিন। কিন্তু সহিহ হাদিস যে কোরবানির দিন হচ্ছে ইয়ামুন নাহার আর আইয়ামুত তাশরিক, আর আইয়ামুত তাশরিক হচ্ছে 11, 12,
13, তাহলে 3 আর 1 4 হয়ে গেল। কথা বলছি এই 4 দিনের সাথে সীমিত। এই দিনকে কেন্দ্র করলে, সময়কে কেন্দ্র করলে উজিয়া খাস, আর হাদি হচ্ছে আম। আর স্থান কেন্দ্রিক হইলে, স্থানকে কেন্দ্র করলে এর উল্টো। উজিয়া হচ্ছে আম, সারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনার বাড়িতে বাড়িতে কোরবানি হবে। হ্যাঁ, সারা দুনিয়ার মুসলিম অমুসলিম দেশে যে কোনো দেশে কোরবানি উজিয়া হবে, কিন্তু হাদি হবে না। হাদি কোথায় হবে? হারামের এরিয়া, মক্কার হারাম, মদিনার হারামে হবে না। মদিনার তো হারাম আছে, মক্কার হারামের এলাকাতে হইতে হবে। মক্কার হারামের বাইরে আপনি মসজিদ তানিম থেকে বাইরে যে হারাম শেষ হয়ে যাচ্ছে তারপরে চলবেন না। জেদ্দার রাস্তায় যখন হারাম শেষ হয়েছে তারপরে ওদিকে চলবেন না, জেদ্দাতে চলবে না, তাইফও চলবে না। হাদি, কথা বোঝা গেছে না? এটা জায়েজ বললাম হারামের এরিয়াতে। আর হাদির উত্তম জবাইয়ের জায়গা হচ্ছে মিনা। হাজির উত্তম জায়গা হচ্ছে মিনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহার তো হাহুন্না, আমি এই জায়গায় মেনাতে নহর করলাম, মানে হাদি জবাই করলাম। ও মেনা কুল্লুহা মানহারুন, মেনার সব জায়গায়, যে কোনো জায়গায়, আমি যে জায়গায় জবাই করেছি ওই জায়গায় করতে হবে এই নয়। মেনার যে কোনো জায়গা হচ্ছে কোরবানির স্থান। এটাও উত্তম, দুটাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা খাস করতে হবে জরুরি নয়। আরও বলছে কুল্লু ফিজাজ মাক্কা তা মানহারুন, আর মক্কার প্রত্যেকটি অলি গলি হচ্ছে নহরের জায়গা, কোরবানি করার জায়গা, মানে হুদুদে হারাম আর কি। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন মুআজ্জুল হলিফা থেকে, আর তারপর মক্কার কাছাকাছি পৌঁছিলেন। পৌঁছে গিয়ে জু তুয়া নামক একটি স্থান, এখন মক্কার ভিতরে জু তুয়া নামক স্থানে, সেখানে গিয়ে রাত যাপন করলেন। ফজরের সালাত আদায় করলেন, তারপরে গোসল করলেন, তারপরে মসজিদ হারামের দিকে এগিয়ে গেলেন। সেই দিনটা ছিল রবিবারের সকাল, আর ছিল 4th জিলহজ, জিলহজ মাসের 4 তারিখ। এদিকে জিলহজ মাসের 4 আর ওইদিকে 25 তারিখ বেরিয়েছিলেন, ওইদিকে 4 ওলামারা বলছেন। রহিকুল মাখতুমে রয়েছে হিসাব করে দুটোর 8 দিন বলা হয়েছে। তো 8 দিন যদি হয়, 25 তারিখ বেরিয়ে থাকেন, তাহলে 26, 27, 28, 29, তাহলে মাস 29 ছিল। মাস কি ছিল? 29 ছিল। আর ওইদিকে হচ্ছে 1, 2, 3, 4, জি হ্যাঁ 8 দিন। এটা হচ্ছে সেই যুগের উটের পিঠে মাঝারি ধরনের সফর, মানে মধ্যম পন্থে যদি আপনি উটের পিঠে সফর করেন, এই 430 বা 450 কিলোমিটার, 430 বলা হয় মশহুর, কিন্তু হয়তো তার একটু বেশি হতে পারে, কম হতে পারে, হিসাব করে। জি হ্যাঁ, যদি আপনি সিটি সেন্টার ধরেন তাহলে হবে, কিন্তু মক্কার কিনারা পর্যন্ত, মদিনার কিনারা পর্যন্ত অনেক কমে চলে আসবে না, এই জন্য ওই হিসাবগুলো আর কি। তো 400 কিলোমিটারের ওপরে আর কি। এখান থেকে যেমন রিয়াজ কাছাকাছি এরকম। তো এতে কতদিন লেগেছিল? 8 দিন লেগেছে। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি করে মোটামুটি সফর করা, মাঝারি তাড়াতাড়ি করে সফর করা। যদি আরও ধীরে আস্তে উটের পিঠে হয় তাহলে কত কষ্ট করে গেছেন চিন্তা করেন তো দেখি। আপনারা 15-16 ঘন্টা বাসে যাচ্ছেন, ওতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সব অসুস্থ হয়েছে যে মোরা করে, তাই না? জি, আল্লাহ কত দুর্বল আমরা। আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, হ্যাঁ, যারা দুনিয়া থেকে আগের যুগে চলে তাদের তুলনায়, কিন্তু তাদের তুলনায় আমাদের ইবাদত বন্দেগী আর শুকরিয়া অনেক কম। এত নিয়ামত, তারপর শুকরিয়া আমাদের কম, ইবাদত বন্দেগী কম। আল্লাহ মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছিলেন, আর তারপরে বাইতুল্লাহর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন। উত্তম হচ্ছে যে যদি বেশি ক্লান্তি না থাকে তো বেশি বিলম্ব না করে আপনার উমরার কাজ শুরু করে দেওয়া, যে উদ্দেশ্যে এসেছেন। কিন্তু যদি কারো ক্লান্তি থাকে, বিশ্রাম করতে চায়, বিশ্রাম করতে পারে, জায়েজ আছে, বা যে কোনো কারণে বিলম্ব করা জায়েজ আছে। তারপরে সাফা মারওয়া সাই করে। সাফা মারওয়া সাই হচ্ছে তওয়াফের সাথে সংশ্লিষ্ট, যেন তওয়াফের সাথে সাথে সাফা মারওয়া সাই করে, দুটোর মাঝে বেশি যেন গ্যাপ না হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুনের কাছাকাছি মক্কার উঁচু এলাকায় অবস্থান করলেন। হুজুন এদিকটাই রয়েছে আপনার ইসামিয়ার দিকে, আপনারা যখন মহল্লা দিয়ে বেরিয়ে আসবেন এইদিকে হুজুন লিখুন, শারেউল হুজুন লেখা আছে, রোডগুলোতে দেখবেন।
তারপর আর কিন্তু কোনো নফল টফল তওয়াফ করেননি। এহরাম অবস্থায় থেকে এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় থাকেন কেন? কেরানে গেছেন, থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ওই কোরবানির দিন না আসবে। আর সাহাবায়ে কেরামগণ যেমনটা বললাম যে যাদের কাছে কোরবানির পশু ছিল না, হাদির পশু ছিল, সবাইকে বললেন যে তোমরা হালাল হয়ে যাও। তাদের কি করতে বললেন? চুল কেটে নাও। আর যে কেরানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরানে, তাহলে চুল কাটা চলবে না? চুল কাটা চলবে না। জি, ওয়ালা তাহলে রুউসাকুম। সাহাবায়ে কেরাম সবাই পূর্ণ হালাল হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় থাকলেন। সাহাবায়ে কেরামদের উমরা হয়ে গেল। আর বলেন লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমি যদি আগে জানতে পারতাম তোমাদের যে বিষয়টি এখন জানাইলাম যে তোমরা হজে তামাত্তু করতে পারো, তাহলে লামা সুকতুল হাদি, আমি হাদি নিয়ে আসতাম না, তোমাদের মতো আমিও উমরা করে এ হজে তামাত্তুই করতাম। ওয়ালা জাআলতু উমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ পর্যন্ত অবস্থান করলেন। 7 তারিখ মতো থাকলেন। 8 তারিখ সকালবেলা জোহরের আগে ইয়াউমুত তারবিয়া। 8 তারিখে কি বলা হয়? ইয়াউমুত তারবিয়া বলা হয়। 9 তারিখে ইয়াউমে আরাফা বলা হয়। 10 তারিখে ইয়াউমুন নাহার বলা হয়। 11, 12, 13 এই তারিখগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। তো হজের দিন আসলে ঠিক হজের দিন হচ্ছে 8, 9, 10, 11, 12 পর্যন্ত 5 দিনের শেষ যদি তা আদায় করতে চান, আর যদি উত্তম করেন তাহলে তার মধ্যে 6 দিন, টোটাল 6 দিন হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে জিলহজ মাসের মেনার উদ্দেশ্যে রওনা হলেন। আর তারপরে যারা হালাল হয়েছিলেন তারা সবাই এহরাম করলেন, আর মেনায় গিয়ে জোহরের সালাত আদায় করলেন, আসর করলেন, মাগরিব করলেন, এশা, ফজর 5 ওয়াক্ত সালাত আদায় করলেন। প্রত্যেক সালাত আপন আপন সময়, মানে এখানে জমা টমা নেই। মেনাতে 8 তারিখের যে 5 ওয়াক্ত সালাত, এতে কোনো জমা নেই, জমা সুন্নত নেই। 4 রাকাত বিশিষ্ট সালাতগুলি কসর করে 2 রাকাত পড়লেন। এখানে এই কথা বললেন যে যারা দূর থেকে এসেছে, শুধু মুসাফির হয়ে এসেছে তারা কসর করবে, আর যারা মদিনার মক্কার লোক, মক্কার লোকেরা হজ করেনি? মক্কার অনেক হজ, মক্কার আশেপাশে মুসলিম ছিল না, তারাও তো হজ করেছে। তাদেরকে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো তোমরা কিন্তু মক্কারের লোক, তোমরা আশেপাশের লোক, সুতরাং তোমরা তো এত দূর আসনি, এই তো কাছেই 2, 4, 5 কিলোমিটার, 7 কিলোমিটার, সুতরাং তোমরা এখানে পুরা সালাত পড়ো। বলেছেন? বলেননি। এখানে আরেকটি বিষয় বলা ভালো হবে, যাতে করে হানাফিদের ভুল ফতোয়ার খণ্ডন হয়ে যায়। ওরা বলছেন না 15 দিন হানফি মযহাবে যদি হয়ে যায়, মকিম হয়ে গেছি, সুতরাং মেনাতে, আরাফাতে, মুজদালিফা সবগুলি পুরা সালাত পড়বে, তারা পুরা নামাজ পড়ে। তারা বলছে মকিম হয়ে গেছে, মক্কায় এসে মকিম হয়ে গেছে। এমনকি মক্কায় বাস করে, সৌদি, আর হজে গিয়েছে, তাহলে মেনাতে কি করবে? কসর করবে। কারণটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুটো ঘটনা মনে রাখেন। মক্কা বিজয়ের সময় যখন এসেছিলেন 8ম হিজরিতে, তখন অনেক নিউ মুসলিমরা সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করেছেন। তখন বললেন যে আহলা মক্কা, তা হে মক্কার লোকেরা, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের সালাত পূর্ণ পড়ো। তোমরা 4 রাকাত করে পড়ো, আমি 2 রাকাত পড়ে সালাম ফিরে দেবো যখন, তখন তোমরা 2 রাকাত করে পরে পুরো করে নিও। ফাইন্না কওমুন সাফারুন, কারণ আমরা হচ্ছে মুসাফির, আমরা মদিনার লোকেরা এসেছি মুসাফির হয়ে, সুতরাং আমরা 2 রাকাত পড়বো, তোমরা পেছনে কি করবে? 4 পুরা করবে। এ কথাটি কখন বলেছেন? মক্কা বিজয়ের সময়। কারণ মক্কা বিজয়ের সফরে এসেছিলেন, হজের সফরে আসেননি, হজ সেখানে উদ্দেশ্য ছিল না। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1.5-2 বছর পরে, 1.5 বছর মাত্র, যখন আসলেন কোথায়? 8ম, 9ম, 2 বছর, 2 বছর হয় না, 8ম হিজরি, 9ম, 10ম, 9ম, 10ম না, 1.5 হয় না, 1.25 বছর। তো যাই হোক, যখন আসলেন তখন মেনাতে সবাইকে নিয়ে কসর করে সালাত পড়েছেন। এই কথা কিন্তু বলেননি যে দেখো মক্কার লোকেরা যারা হজে এসেছো, মেনায় আছো, তোমরা তোমাদের সালাত পুরা করো, আমরা মুসাফির হয়ে এসেছি। এই জন্য অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে এই মেনাতে, আরাফাতে, মুজদালিফায় কসরের কারণ সফর নয়, কসরের কারণ হচ্ছে নসক, ইবাদত বন্দেগী। কিসের ইবাদত? হজ উমরা। আপনি হজের অবস্থায় আছেন, সে মক্কার লোক হন আর আশেপাশের লোক হন, যেখানকারই হন না কেন, তায়েফ হন, জিদ্দা হন, যেখানকারই হন না কেন, আপনি দূরের লোক হন, কাছের লোক হন, আপনি যখন হজের অবস্থায় আছেন কি করবেন? কসর করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে 9 তারিখ হয়ে গেল, 8 তারিখ গেল, 9 তারিখের ফজর পড়লেন, আর তারপরে মেনা থেকে রওনা হলেন সূর্য ওঠার পর। কোথায়? আরাফার উদ্দেশ্যে, কারণ এই দিন হচ্ছে আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছার আগেই সেখানে তার জন্য একটি ছোট্ট তাঁবু লাগানো হয়েছে নামেরা নামক স্থানে, নামেরা মসজিদে নামেরা, ওই জন্য এটি কী বলা হয়? মসজিদে নামেরা বলা হয়। সেখানে লাগানো হয়েছে, সেখানে অবতরণ করলেন। তারপরে যখন সূর্য মাথার ওপর থেকে ঢলে গেল, গড়ে গেল, তখন তার যে স্ত্রী ছিল কাসওয়া নামক, তাতে আরোহণ করলেন। আর তারপরে ওয়াদি অরনা নামক উপত্যকা আসলেন। দেখবেন ওখানে একটা নিচু জায়গা আছে, নিচু জায়গা আছে, ওখানে আসলেন। আর সেখানে সমস্ত লোকেরা একত্রিত হয়েছে ওই জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খুতবা দেবেন এবং সালাত আদায় করবেন। যেই জায়গাটা হচ্ছে মসজিদে নামেরা, যে নাম পড়েছে মসজিদের জায়গা। তাহলে প্রথম যে সকাল থেকে গিয়ে অবস্থান করছিলেন সেটা মসজিদে নামেরা জায়গাতে অবস্থান করেননি, তার আগে অবস্থান করেছেন নামেরা নামক স্থানে। আর তারপরে যে অরনা নামক ওয়াদিতে আসলেন, আর সেখানে লোকেরা আগে থেকে জমায়েত হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিলেন, দাঁড়িয়ে কি করলেন? খুতবা দিলেন। ফাহমেদা, আল্লাহর প্রশংসা করলেন, আর তারপরে গুণগান পেশ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান শাহাদাত নাম পেশ করলেন। আর তারপরে আল্লাহ ভীরু তার তাকওয়ার ওসিয়ত করলেন, উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ইত্যাদি। তারপরে যে খুতবাটি ছিল সেই খুতবার কিছু অংশ এখানে এসেছে, গুরুত্বপূর্ণ অংশগুলি, যেগুলি সহিহ মুসলিমে রয়েছে। বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইসমাউ কওলি, আমার কথাগুলি শোনো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা, আমি জানি না যে এই বছরের পরে তোমাদের সাথে আমি দেখা করতে আর পারবো কি না। হয়তো আমার সাথে আর তোমাদের দেখা হবে না, হয়তো বলছেন, কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে জানেন যে আমি এই বছরের পরে আর সামনে হজ পাবো না, সামনে হজ পাবো না। হজ থেকে আসলেন জিলহজ মাসে 10ম হিজরির, আর তা জিলহজ শেষ হয়ে গেল, তারপরে মুহররম, তারপরে সফর, রবিউল আউয়াল। সফর থেকে অসুস্থ হয়ে গেলেন, রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদা আমি হাজা বেহাজাল মওকিফে আবাদান, এই জায়গায় আর তোমাদের সাথে কখনো হয়তো আর সাক্ষাৎ হবে না। খুতবা দিলেন, বক্তব্য করছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন আলাইকুম ওয়া হুরমাতু ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। বলছেন, শোনো, তোমাদের রক্ত মানে তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান ইজ্জত, হারামুন আলাইকুম, একজনের আর একজনের প্রতি হারাম, একজনের ওপর আর একজনের জান, মাল, মান ইজ্জত, আবরু, মান সম্মান নষ্ট করা সব হচ্ছে হারাম। তাহলে কারো মানহানি করা, কাউকে ছোট করা, কাউকে অপদস্থ করা, এগুলো হচ্ছে কি ছোট কাজ নয়, হারাম কাজ। কাহুরমাতু ইয়াউমিকুম হাযা, কেমন হারাম? আর হারাম মানে সম্মানিত। তাহলে মানুষের প্রাণ হচ্ছে সম্মানিত, মানুষের জীবন হচ্ছে সম্মানিত, মানুষের ধন সম্পদ হচ্ছে সম্মানিত, মুহতারাম, মানুষের মান ইজ্জত হচ্ছে সম্মানিত। কেমন সম্মান? কাহুরমাতু ইয়াউমিকুম হাযা, যেমন তোমাদের এই দিনের সম্মান তোমাদের কাছে আছে। ওই দিনটা কি ছিল? আরাফার দিন। আরাফার দিন কত মর্যাদার দিন, কত সওয়াবের দিন। বাড়িতেও যদি থাকেন আর যদি একটা রোজা রাখেন তো গত 1 বছর, আগামী 1 বছর, 2 বছর গুনাহ মাফ, ঠিক না? আর যদি হজে থাকতে পারেন তাহলে তো বলতেই হবে না। হ্যাঁ, কত এই বড় ফজিলতের দিন, কত সম্মান তোমাদের এই দিন। ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মাসে, এই মাস জিলহজ মাস অন্য অন্য মাসের তুলনায় এটি হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। এই মাস হচ্ছে ফজিলতপূর্ণ মাস। এই মাসে একটি গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভ যেটি হচ্ছে হজ, বাইতুল্লাহর হজ আদায় করা হয়। এই মাসে সারা বিশ্বে কোরবানি করা হয়, যা ইব্রাহিমী সুন্নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরে, এই শহর মক্কা নগরী সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুহতারাম, সম্মানিত। যেমন মক্কার সম্মান রয়েছে, যেমন জিলহজ মাসের সম্মান রয়েছে, যেমন এই আরাফার দিনের সম্মান রয়েছে, ওই রকম মানুষের জান, মাল, ইজ্জত, আবরু হচ্ছে সম্মানিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই কথাগুলো আমরা আমল করি
তাহলে কেউ কারো মানহানি করবে না, কেউ কাউকে ছোট করবে না, কেউ কারো ধন সম্পদ লুটপাট চুরি বাটমারিয়া বেইমানি আত্মসাৎ আর নিয়ে দিছি আর এসবও করবে না, নয় ছয় করবে না, একটা বয়সে এদিক সেদিক করবে না। আমানত একেবারে যেইভাবে নিয়েছে সেভাবে পৌঁছে দেবে, বা যেইভাবে তার উপর হক রয়েছে সে নিজেতে পৌঁছে দেবে। কেউ যদি আজকাল কাজকর্ম করে কারো কাছে, আর যদি না চায়, ও তো চায়নি চলে গেছে, ওকে চাইতে হবে না, আপনাকে দিয়ে আসতে হবে, আপনাকে দিয়ে আসতে হবে, কথা বোঝা গেছে। কিন্তু আজকাল তো মানুষ মনে করেন না চাইলে দেব, আল্লাহ হেফাজত করুক। মানুষের হকের ক্ষেত্রে উদাসীন একবারে। মানুষের রক্তের কত মূল্য আল্লাহর ঘরের সাথে তুলনা করা হয়েছে। তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা শুনে রাখো, কুল্লু শাইইন মিন উমুরিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের সমস্ত কিছু মওদুউন তাহতা কদমাই, জাহিলিয়াতের যুগের যত রকমের অপসংস্কৃতি, যত কুসংস্কার, যত খারাপ আচার আচরণ, শিরক বিদআত থেকে শুরু করে যত রকমের পাপ সবগুলি, যত রকমের অপরাধ সব কিছু আমার পায়ের তলায় আজকে রেখে দিলাম। তার মানে নিশ্চিহ্ন ঘোষণা করা হলো, কোনো জাহেলি আচার আচরণ কেউ করতে পারবে না তার ইসলামী জীবনে। মুসলিম জীবনে জাহেলি আচরণ থাকবে না। বহু জাহেলি আচরণ আজকাল মুসলিম সমাজে বিরাজ করছে। একটি কথা বললেন, তারপরে বললেন দেমাউল জাহেলিয়াতে মওদুআতুন, জাহেলি যুগের যত রক্তপাত হয়েছে, মারামারি হয়েছে, খুন হয়েছে, সবগুলি আমার পায়ের তলায় রেখে দিলাম। মানে এই আক্রোশ রাখতে পারবে না, ঠিক আছে আমি মুসলিম হয়েছি, কিন্তু আমার বাপকে যে মেরেছে, আমার ভাইকে যে মেরেছে, হ্যাঁ আমার যে ওই আমার বংশকে মেরেছে, এগুলো কিন্তু জাহেলি যুগে কী করতো, শত শত বছর মনে রাখতো বংশ পরম্পরা, যে রে এই বংশে না, এই বংশে এই কাজ করেছে, 50 বছর আগে এরকম করেছে, 100 বছর আগে এরকম করেছে, এরা আমাদের সব দিনের দুশ্মন, এদেরকে যখনই পাবি মারবি। এগুলো জাহেলি চরিত্র পায়ের তলায় রেখে দিলাম। আজকে থেকে এইরকম আক্রোশ কেউ রাখতে পারবে না যে ও তো আমার এই করেছিল, আমার বংশের এই করেছিল, সুতরাং আমরাও মেরে নিব। যা হয়েছে জাহেলিয়াতের যুগে চলে গেছে। আর সর্বপ্রথম রক্তপাত, সর্বপ্রথম খুনের ঘটনা, যেই খুনের ঘটনা কি আমি আমার পায়ের তলে দলিত করছি, সেটা হচ্ছে রাবিয়া ইবনুল হারেসের ছেলে, রাবিয়া ইবনুল হারেসের ছেলের খুন। তার প্রতিশোধ নেব না, এতদিন পর্যন্ত প্রতিশোধ নেওয়া সম্ভব মানে জাহিলিয়াতের যুগে হয়নি। এখন ইসলামে আসার পরে যারা খুন করেছে তারা ইসলাম গ্রহণ করেছে, এখন আর চলবে না, কি শাস্তি চলবে না, সব শেষ। নতুন করে জীবন শুরু, জীবনের সূচনা। রাবিয়া ইবনে হারিস কে ছিল? রাবিয়া ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হচ্ছেন এই হারিস বিন আব্দুল মুত্তালিব, হারিস বিন আব্দুল, আর হারিসের ছেলে হচ্ছে রাবিয়া। তো রাবিয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। এই চাচাতো ভাইয়ের ছেলেকে, ছোট বাচ্চাকে কেউ খুন করেছিল, যে কোনোভাবে হোক না কেন, যে কোনোভাবে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, কোন এরকম কি হয়েছিল। ওয়াকানা মুস্তারজান ফি বানি সাদ, বানু সাদ গোত্রে, যেই গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, এই জন্য তো হালিমা সাদিয়া বলা হয়, তাই না? জি, বানু সাদ গোত্রে সেই বাচ্চাটি দুধ পান করছিল। ফাকাতালাত হোজাইল বংশের লোকেরা জানতে পেরেছে যে এটা এই বংশের, কুরাইশের অমুক বংশ বানু হাশেমের, তখন ওই বাচ্চাটিকে খুন করেছিল। তোর বাপকে না পাবো, তোকে তো পাবো। এগুলো হচ্ছে জাহিলি যুগের চরিত্র। করে না হ্যাঁ, যে অপরাধী তাকে পায়নি, বলছে তোকে না পেলে কেউ, যে তুইও এই পার্টির ও পার্টির, যা তোকে শেষ করে দেব। করছে না যারা এই রাজনৈতিক দল করছে, শুধু তাই না, রাজনৈতিক নেতারা এত গোমরা অনেকেই, আমাদের একজন মারলে 10 জনকে মার, হ্যাঁ যেখানে পাবি মার, সব জাহিলি যুগের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটাও পায়ের তলে রেখে দিলাম, মানে প্রতিশোধ নেওয়া চলবে না, আমার বংশ প্রতিশোধ নেবে না। অরিবাল জাহিলিয়াত মওদুন, আর জাহিলি যুগের যত সুদি কারবার হয়েছে সেটাকেও পায়ের তলে আমি দলে দিলাম। জাহিলিয়াতের যুগে সুদের কারবার চলতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল চাচা, তার বিশাল সুদের কারবার ছিল, সুদি ব্যবসা, সুদের ওপর টাকা দেওয়া আর ইনকাম করা।
এদিকে অন্য ব্যবসাও চলছে আর এই সুদের ব্যবসাও চলছে। আছে না অনেকের সুদের ব্যবসা, সুদি কারবারই বড় লোক। জি, কিন্তু এসব বরকত থাকে না, এর কোনো বরকত থাকে না, আল্লাহ ধ্বংস করে দেবেন। কারণ আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। এই জন্য তারা শান্তিতে থাকে না, পয়সা থাকলেও শান্তি নেই, পয়সা নিয়েও শান্তি নেই, অথবা পয়সা বেশি দিন টিকে না। এমন আযাব আসে, কোন দিক থেকে যে পয়সা কোন দিকে চলে গেল কিছু খুঁজে পাবে না হারামখোররা। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন যে জাহিলিয়াতের যুগের কোন সুদ এখন ইসলাম গ্রহণ করেছে, এই তোর কাছে তো এত টাকা পাবো, সুদের উপরে এত টাকা পাবো, আর চাওয়া যাবে না। সে লাখ লাখ টাকা থাক না কেন, একটা পয়সা চাওয়া যাবে না। আর প্রথম সুদ আউয়াল রেবা আদামের রেবা না, আর প্রথম সুদের যে কারবার, যেটাকে আমি আমার পায়ের তলে রাখছি, সেটা হচ্ছে আমাদের সুদ, মানে আমাদের বংশের সুদ। রেবাল আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব, আব্বাস বিন আব্দুল মুত্তালিব আমার চাচা যে সুদখোর ছিল জাহিলিয়াতের যুগে, তার যে সুদি কারবার, সে যাদের কাছে সুদের টাকা পাবে একটা পয়সা নিতে পারবে না আমার চাচা, ঘোষণা করে দিলেন একটা পয়সা নিতে পারবে না। আল্লাহু আকবার। ফাইন্নাহু মাওদুন কুল্লু, সবগুলি পায়ের তলে রেখে দিলাম, আমি পায়ের তলে দলে দিলাম। ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা, এগুলো তো হয়ে গেল। তারপরে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো স্ত্রীদের ক্ষেত্রে, কারণ স্ত্রীরা তোমাদের কাছে দুর্বল, স্বামীরা সবল, মনে করে যে আমি তাকে ভরণ পোষণ দিচ্ছি, আমার ঘরে সে এসেছে, আর একটুও মনে রাখে না যে এই মেয়েটি কত আদরে মানুষ হয়েছে, কত স্নেহে মানুষ হয়েছে, আর কিভাবে সে থেকেছে একটা রাজকন্যার মতো, সে গরিবেরই মেয়ে হোক না কেন, তারপরে তার বাপের কাছে মায়ের কাছে কত আদরের ছিল। সেটি যদি আপনার মেয়ে হয়তো আর পরের ঘরে দিতেন, চিন্তা করেন আপনি কত কষ্ট অনুভব করেন আপনার মেয়েটাকে দিতে গিয়ে। তাহলে ওই চিন্তাটা করতে হবে না আপনার বাড়িতে যে মেয়েটা আসবে সেই মেয়েটা সম্পর্কে, অবশ্যই সেটা হওয়া উচিত। এটা হচ্ছে মানবতা, আর মানবতার ওপর হচ্ছে ইসলামের শিক্ষা। জি, এই অনুভূতি থাকতে হবে। তো অনেক পুরুষরা এগুলো খেয়ালই করে না, মনে করে এখন আমার কথায় উঠতে হবে, বসতে হবে, তোর বাপকে আর তোর মাকে, হ্যাঁ না, ওদের কথা মনেই করা যাবে না, তোর ভাইকে, ভাই বোনের কথা মনে করা যাবে না। আর আঘাতমূলক কথা, তার বাপ ভাইয়ের কথা বললে কষ্ট লাগবে না? আরে কিছু না বললেও ভিতর ভিতর একটা বিদ্বেষ তৈরি হয়ে যাবে, একটা আক্রোশ তৈরি হয়ে যাবে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন অন্তর থেকে, কিন্তু দেখাতে পারে না, সেটা খুলে বলতে পারছেন না, আপনাকে কী করবে, আপনার কাছে জিম্মি হয়ে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, ওয়াত্তাকুল্লাহ ফিন নাস, নারীদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর আমানত হিসেবে। আমানত দিয়েছেন, এই আমানত হয় থেকে যাবে, তুমি চলে যাবে, আগে মরে যাবে তুমি, আর না হলে আমানত চলে যাবে, তুমি থেকে যাবে, অথবা তুমি চলে যাবে, আমানত থেকে যাবে। আমানত আল্লাহর আমানত। আমানত খেয়ানত হচ্ছে তাদের হক নষ্ট করা। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তাদের লজ্জা স্থান তোমরা হালাল করেছো আল্লাহর কালেমা দিয়ে। যে ইজাব কবুলের বিধান, যে আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কালেমা আল্লাহর বিধান দিয়ে। ইজাব কবুল যদি না হইতো, ওলি না থাকতো, তাহলে তোমার জন্য হালাল হইতো না, জেনা ব্যভিচার হইতো। ওয়ালাকুম আলাইহিন্না, আর তোমাদের অধিকার হচ্ছে তোমাদের স্ত্রীদের ওপর। কয়েকটি অধিকার এখানে বর্ণনা করছেন। আল্লাহ ইউতায়ান্না ফরুশাকুম আহাদান, আই আল্লাহ ইউতায়ান্না ফরুশাকুম আহাদান তাকরাহুনাহু, তোমাদের বিছানায় এমন কেউ যেন না বসে যাদের বসা তুমি অপছন্দ করো। তোমার স্ত্রীর ওপর দায়িত্ব হচ্ছে যে তুমি যেই লোককে বাড়িতে পছন্দ করো না সেই লোককে তোমার বিছানায় বসতে বা তোমার ঘরে বসতে দেবে, এইটা জায়েজ নাই। নন মাহরাম হলে তো ফিতনার কারণ, মাহরাম যদি না হয় তাহলে তো হারাম যে স্বামীর বিনা অনুমতিতে বাড়ির ভিতরে ওকে ডাকবে, কথা ঠিক কিনা? যার সাথে ফিতনার আশঙ্কা রয়েছে, বিবাহ হারাম নয়, সে হচ্ছে নন মাহরাম, গায়ের মাহরাম, আজনবী লোক, বেগানা লোক। তো বেগানা লোককে তো আসতেই দিতে পারে না একজন মহিলা, কিন্তু ধরেন মাহরাম, যেমন হ্যাঁ আপনার ওয়াইফের চাচা, আপনার স্ত্রীর মামা, হ্যাঁ আপনার স্ত্রীর ভাই, কিন্তু আপনি চান না যে আপনার শ্যালক এসে আপনার বিছানায় বসুক। হয়তো তার আখলাক চরিত্র আপনার কাছে ভালো না, হ্যাঁ সে বেদিন, বেনামাজি,
অথবা সে তার যে কোনো কিছু হোক, আখলাক হোক, এবাদত হোক, আকীদা হোক, যেটা আপনার মানে মেনে নেওয়ার মতো নয়, যার ফলে আপনি বলছেন দেখো তোমার এই যে নিকট আত্মীয়রা আছে এটা আমার রুমে যেন না বসে, হ্যাঁ আমার রুমে যাতে করে না বসে, এই অধিকার আছে স্বামীর বলার। এই নয় যে ফাজের লম্পট তোমার মাহারাম সেই জন্য তুমি বাড়িতে নিয়ে চলে আসবে, এই অধিকার নেই স্বামীর বিনা অনুমতিতে। এই কথাই এখানে বলা উদ্দেশ্য। এই কথা বলার উদ্দেশ্য নয় যে তোমার মামাতো ভাই খালাতো ভাই, তো ওগুলো তো যাইছে না। এমনি স্বামী নেই আর মামাতো ভাই খালাতো ভাইকে নিয়ে চলে আসবে, এটা তো যাইছে না, বা ঢুকতে দেবে বাড়িতে, তো যাইছে না এমনিতে, বুঝতে পারছেন? তো বলছেন যে হে পুরুষরা তোমাদের হক হচ্ছে, আর আরাফার খুতবায় বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কথা, কিন্তু তোমাদের স্ত্রীদের ওপর যে তোমাদের বিছানায় এমন কাউকে নিয়ে এসে বসাবে না যাদের তোমাদের বিছানায় বা তোমাদের চেয়ারে বসা, তোমার রুমে আসাকে ঘৃণা করো তোমরা। ফাইন ফালনা জালে, কেমন কাজ যদি করে বিনা অনুমতিতে, যাদেরকে পছন্দ করে না তাদেরকে বাড়িতে ঢুকাচ্ছে, ফাদরে বহুন নাজারবান গায়রা মুবাররিহ, তাহলে তাদেরকে তোমরা মারতে পারো, প্রয়োজনে সোজা না হলে মারতে পারো, কিন্তু তার আগে নসিহা রয়েছে, কি রয়েছে? উপদেশ দেওয়া রয়েছে। উপদেশে যদি না হয় তাহলে একটু শাসন করা, বা তাদের থেকে একটু না তো যেটাকে বলা হয়েছে ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, কোরআন আল্লাহ শিখেছে দ্বিতীয় স্তরে, যে বিছানা আলাদা করে দেওয়া, তার পাশে না শোয়া ইত্যাদি। তাতেও যদি না হয় তাহলে মারের অনুমতি কোরআনে কারিমে দেওয়া হয়েছে এখানে। কিন্তু কেমন মার? গায়রা মুবাররিহ, যেটা স্পষ্ট না হয়, মানে ঘুষিয়ে দিবেন নাকি, ওটাও জায়েজ নাই। এমন মার নয় যেটাতে প্রাণনাশের আশঙ্কা আছে, কারণ আপনি যদি ভিতর মারলেন যে কোনো জায়গায় দেখা যাবে না, কিন্তু এমন মারি দিলেন যত শেষ, হারাম, উনি খুনি। আর মার এমন নয় যে হয়তো লাঠি বেদ দিয়ে মারলেন আর সেটা তো ফুলে গেল, ওটাও জায়েজ নাই। ফাটিয়ে দেওয়া, ফুলিয়ে দেওয়া আর রক্ত বের করে দেওয়া, ওটাও জায়েজ নাই। তাহলে কোন মারের কথা বলা হয়েছে? সাহাবাই কেরামগণ বলেছেন যে স্ত্রীদের মারের ক্ষেত্রে সাহাবাই কেরাম যেটা আমল ছিল সেটা হচ্ছে মায়ের দেওয়া মানে ব্যথিত করা না, সেটা হচ্ছে একটু অপমান করা, একটু অপমান হোক, হ্যাঁ মান সম্মানের ব্যাপারে যে মেরে খেয়ে নিয়েছি, সেটা মিসওয়াক দিয়ে, একটা মিসওয়াক দিয়ে, এই যদি আধা হাতে একটা মিসওয়াক দিয়ে মানে তো কী হবে এইরকম, কিন্তু একটু অপমানিত হলে যে মার খেয়েছে, তাই না? এইরকম মায়ের কথা বলা হয়েছে। জি, তারপরে সেটা হচ্ছে অগতির গতি। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আর স্ত্রীদের হক হচ্ছে তোমাদের ওপর যে তাদেরকে তোমরা খাবার দেবে, ওয়া কিসওয়া, তাদের বস্ত্র দেবে, ভরণ পোষণ দেবে, ভরণ এবং পোষণ দেবে, বিল মারুফ, সচরাচর যেটা দেওয়ার, সচরাচর যেটা চলে। কারণ আকাশ ছ কিছু চাইলে হবে? গরিবের বাড়িতে একটা মেয়ে আসে আর আসার পরে বলছে যে না আমি, আমার বাবা তো কোটিপতি, তো ওইরকম খাবার দিতে হবে, চলবে না? না, তুমি তাহলে আগেই চিন্তা করে আসতে হইতো, তোমার বাবাকে ওই রকম দেখে দিতে হইতো। তাহলে আপনার সমাজে কেমন চলছে আপনার মতো লোক? আবার এর যদি উল্টোটা হয়, মাশাআল্লাহ দেওয়ার মতো আছে, প্রতিদিন ধরেন একটু আপনি মাছ দিতে পারবেন বা গোস্ত দিতে পারবেন, চিকেন দিতে পারবেন, তারপরে ধরিয়ে দিয়েছেন শুধু সবজি ভাত, ডাল ভাত ধরিয়ে, চলবে নাকি? শুকনো রুটি ধরিয়ে দিয়েছেন, চলবে না? না না, কৃপণ আপনি। বিল মারুফ, যেটা সচরাচর আপনার সমাজে চলে, আপনার স্তরের যেসব লোকেরা রয়েছে বা যেসব পরিবার রয়েছে সেসব পরিবারে যেমন খাওয়া দাওয়া চলে। এখন আরব দেশে যদি আরবি মেয়েকে বিয়ে করে রাখেন তাহলে আরবদের মতো খাবার দিতে হবে। কমপক্ষে এই দেশের নিম্নমানের খাবার হচ্ছে কি? মুরগি দিতে হবে, চিকেন দিতে হবে, তাই না? সেটা ফার্ম দেন, না হয় আপনি কাবসা দেন, না হয় আর কিছু দেন, আপনি মুরগি দিতে হবে, মন্দি দেন, মুরগি দিতে হবে। এটা হচ্ছে এই দেশের ডাল। আর আমাদের দেশ সর্বনিম্ন হচ্ছে ডাল আর একটু ভর্তা থাকলেও চলে, কথা বোঝা গেছে? এটা সর্বনিম্ন। জি হ্যাঁ, কিন্তু আজকালকে চলবে? কোনো মেয়েকে যদি আগে বলেন যেদিন দেখতে যাচ্ছেন যে তোমাকে আমি বিয়ে করব কিন্তু ডাল আর ভর্তা দেবো, ওখান থেকে শেষ, তাই না? তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকের কথা বললেন, সচরাচর যেটা তোমার সমাজে চলে। ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাযিল্লু বাদাহু ইন ইতাসামতুম বিহ, তোমাদের মাঝে এমন কিছু ছেড়ে যাচ্ছি যে তোমরা যদি সেই বিষয়গুলিকে শক্ত করে ধারণ করো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। অন্য রিওয়ায়াতে রয়েছে অন্য ভাষা দিয়ে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম
বেহমা, আর এখানে রয়েছে তারাক্তু ফীকুম, তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, মা এমন কিছু, লাম তাযিল্লু বাদাহু, সেটা এনে তাসামতুম বিহি, যদি তোমরা সেটাকে শক্ত করে ধারণ করো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। লাম তাযিল্লু বাদাহু, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। এনে তাসামতুম বিহি, যদি তোমরা ধরে থাকো। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। অন্য riwayat রয়েছে সুন্নাতের কথা, কিন্তু এইখানে কথাটি নেই যে খুতবা। কিন্তু আল্লাহর কিতাব মানে সবসময় আল্লাহর কিতাব মানে কোরআন হয় না, আল্লাহর কিতাব মানে আল্লাহর বিধান। কিতাবুল্লাহ মানে আল্লাহর বিধান, কারণ কোরআনে কারীমের অনেক কিছুই সংবাদ, অধিকাংশ বিষয়গুলি কিন্তু সংখ্যা বিধিবিধানের ক্ষেত্রে, সেগুলির বিস্তারিত আলোচনা বিশদ বিবরণ কোথায় রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং ওই হাদিসটি ওইখানে লাগাইতে হবে, কিতাব আল্লাহে ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত মানে আমার হাদিস। ওয়া আনতুম তুসালুন আন্নি, আর তোমাদেরকে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে আমার সম্পর্কে। ফামা আনতুম কায়িলুন, তোমরা কি বলবে বলো, নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করছেন। 1,24,000 মতো সাহাবায়ে কেরাম হজে ছিলেন, কথা বোঝা গেছে না? তাদের মাঝে খুতবা দিচ্ছেন আর বলছেন এই কথা। কালু, তখন সাহাবীরা বললেন, নাশহাদু, আমরা সাক্ষ্য প্রদান করব, আন্নাকা বাল্লাগতা ওয়া আদাইতা নাসাহাতা, আপনি আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন আর আল্লাহর দিনের দায়িত্ব আদায় করে দিয়েছেন এবং আপনি আমাদের যথাযথ উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন। ফাকালা বিসবাহি সাব্বাবা ইয়ারফাউ ইলা আসসামা, তখন আকাশের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবা মানে শাহাদাতের আঙ্গুল উঠালেন। ওয়ায়ানকুতু ইলান নাস, আর তারপরে উঠিয়ে বললেন, শোনো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরা বলেছে যে আমি আমার কাজ কিন্তু করে দিয়েছি, সেই দিন যাতে করে এরা অস্বীকার না করতে পারে। 3 বার করে বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খুতবায় আরও বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করেছিলেন। যখন খুতবা শেষ হলো তখন খুতবা থেকে অবতরণ করলেন, সাথে সাথে এই আয়াত নাযিল হইল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি। আকমালতু ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত অনুগ্রহ তোমাদের জন্য পরিপূর্ণ করেছি। জি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ মনোনীত করেছি, পছন্দ করেছি। এই আয়াত নাযিল। ফাকানা ইয়াওমা নি'মাতিন ওয়া সাআদাতিন, সুখ সেই দিনটি ছিল, নিয়ামতের দিন সেই দিনটি ছিল, সৌভাগ্যের দিন সেই দিনটি ছিল, আর শুকরিয়া জ্ঞাপনের দিন। এই আয়াত যখন নাযিল হইল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শোনালেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে, রাহিকুল মাখতুমে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, এখানে সংক্ষেপে যেহেতু এতে উল্লেখ করা হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কী ব্যাপার, তুমি কাঁদছো কেন? আয়াত তো এখানে আমাদেরকে শোনার সুসংবাদ শোনাচ্ছে, আজকের দিন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর নিয়ামত পূর্ণ করা হয়েছে, দিনও সম্পূর্ণ হয়েছে, তাহলে কেন তুমি কান্না করছো? তখন তিনি বললেন যে কোনো জিনিস, পৃথিবীর যে কোনো বস্তু একসময় অসম্পূর্ণ থাকে, পূর্ণতা লাভ করলে অসম্পূর্ণ থাকে, তারপরে কি করে? পূর্ণতা লাভ করে। পূর্ণতা যখন লাভ করে তখন তার উপরে আর কিছু হওয়ার নেই, পূর্ণ হয়েছে, আর কি হবে? তখন কোন দিকে যায়? তখন ঘাটতি শুরু হয়ে যায়। যখনও কোনো কিছু কমপ্লিট হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, ফুল হয়ে গেছে, তাহলে এখন কি হবে? কমতে শুরু হবে। তো আমি চিন্তা করলাম যে যখন দিন আল্লাহ কমপ্লিট করেছেন, তার মানে এর পরের যে দিনগুলি আসছে, সময়কাল আসছে, জামানা আসছে, তাতে দিন ইসলাম আস্তে আস্তে মুসলিম জীবন থেকে কমতে শুরু হবে। আর কমতে শুরু হয়েছে কিনা? কমতে 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 এমন কমেছে যে 5 ওয়াক্ত সালাত অধিকাংশ মুসলিম থেকে উঠে গেছে। আকীদা বরবাদ হয়ে তৌহিদের জায়গায় শিরকে দখল করে নিয়েছে, সুন্নতের জায়গায় বিদআতে দখল করে নিয়েছে। 5 ওয়াক্ত সালাত পড়ো শতকরা 5 জনও নাই, শতকরা 5 জন 5 ওয়াক্ত সালাত পড়ো লোক নেই। আর যারাই পড়ে তারা বিদআতে পূর্ণ সালাত পড়ে, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু। যে কয়টা নামাজি তার মধ্যে যদি ভাগ করেন তো অধিকাংশ ভুলভাল সালাত আদায়কারী। চিন্তা করুন তাহলে এইভাবে। আর কমতে কমতে মানুষ মুসলিম জীবনে যারা সবাই হালাল খেত, তাদের প্রজন্ম বা আগামী যে সময়গুলো এসেছে তারপরে সাহাবায়ে কেরামদের পরে ধীরে ধীরে মানুষ বিভিন্ন হারামে জড়িয়ে পড়েছে। এই জন্য
ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। বাকি আর একটি পর্ব থেকে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহে এই বিদায় হজের সেই পর্বটি আল্লাহ তৌফিক দিলে কমপ্লিট করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন বুঝার তৌফিক দান করেন, দিনের প্রতি আমলের তৌফিক দান করেন, সমস্ত রকম অন্যায় থেকে জুলম অত্যাচার থেকে মানুষের হক নষ্ট